আলহামদুলিল্লাহ 13টা বছর আমাদের প্রিয় আল্লামা অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন। শেষ দিনে দুনিয়া থেকে জালেমরা যখন আর বাঁচতে দেয় নাই, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন। ওই মুহূর্তে আপনি নজর করে দেখেন, উনার মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। উনি বুঝিয়ে দিয়েছে জালেমরা জুলুম করবে, মাজলুমের কোটি 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 টাকার জান্নাতি হাসি কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনদের জীবনের সবচেয়ে বড় শক্তির নাম ইমানি হিম্মত। জোরে করে আল্লাহু আকবার। সেই ইমানি হিম্মতকে সামনে রেখে এই মাহফিলে যারা বসছি 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই তো আমার সোদা নয়। 50% শুনে কি আপনারা চলে যাবেন? তাহলে আমি মাহফিলে কেমনে কি করবো? কর এই মাহফিলে যারা বসছেন 50-60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাব হাত উঠায় দেখায়। এখনো অনেকে হাত তুলছে, হুজুর আমরা 80% শুনে চলে যাব। তাহলে বোঝা গেল যে হুজুর ওয়াজ আজকে বেশি করেন না, অল্প অল্প ওয়াজ করে ছাড়িয়ে দেন। মা সারা রাত শুনবেন ইনশাল্লাহ। সবার ছুটি হইলো, আজকে ওর কিন্তু ছুটি নেই। কিন্তু ও যে আলহামদুলিল্লাহ এই কথাটা বলছে, এর মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? ও তো গান শুনতে চায় নাই, ও কোরআনের কথা সারা রাত শুনতে চেয়েছে। যদিও আমার দ্বারা সারা রাত ওয়াজ করার মতো জ্ঞান পুঁজিবারটা কিছু আমার নাই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত ধরে ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি কয়েক ঘন্টার ভিতরে দিয়ে দিবেন তিনি কি? কারণ আপনি নিয়তটা করছেন ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি সবাইকে যেন কোরআনের ময়দানে আল্লাহ নিয়ে আসে, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 152 নং আয়াতে কারিমা, 102 দেখছেন মাশাআল্লাহ। কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে আমিও চিন্তা করছি, সেজন্য কয়েকবার আমি তাকাইছিলাম। এটা তো আমাদের একেবারে পরিচিত আয়াত। আমি ভাবলাম যে কি রে, এটা কিভাবে হয়? 102 নং আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এবং পরবর্তী আয়াতে কারিমা 103 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কবরের ভিতরে শোনা মওত হওয়ার আগে নিজেকে পুরাপুরি সারেন্ডার করে ফেলো, আত্মসমর্পণ করে ফেলো।
আল্লাহর সামনে নিজের সঁপে দাও। আসলামতু লিরাব্বিল আলামিন, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পুরাপুরি যদি নিজেরে সঁপে দিতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? লোকটা কবরের ভিতরে তাকায় দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। পুরা কবর আলোকিত হয়ে গেছে। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? বলবে, আমি তোমার নামাজ, আজ তোমার জন্য আলো হয়ে গেলাম, বাতি হয়ে জ্বলে গেলাম। শুধু নিজেকে সারেন্ডার করে যদি গোলাম হতে পারেন, আপনার আমার জন্যে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি পাবনাবাসী আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন, এক মুহূর্তের আযাব যদি দেখতেন। আমাদের আত্মীয় স্বজনকে কবরে শোয়া দিয়ে আসি, 1 মাস 2 মাস পর্যন্ত মাঝে মাঝে পাশে গিয়ে জিয়ারত করি। বছর চলে যায়, অনেক সময় এমন হয় একবারের জন্য বাবার কবরের সামনে সন্তান যায় না। কয়েক বছর পার হয়ে গেলে আর মনেও থাকে না। যেই কবরে শুয়ে পড়লেন, মুসলিম হয়ে যদি কবরে ঘুমায়া যান, কবরটাকে প্রশস্ত বানায়া যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? তাকওয়ার মাস চলে গেল, রমাদান মাস। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে আল্লাহ রঙিন হতে বললেন। তাকওয়ার রঙে যদি রঙিন হন, এই দেশ সুন্দর হবে, জাতি সুগঠিত হবে। এই জাতির কল্যাণ তখন হবে সত্যিকারের মানুষগুলাকে মানুষ হিসাবে নেতা যখন বানাতে পারবো, ঠিক কিনা বলে? তাকওয়া না থাকার কারণে আমাদের দেশে আমরা অনেক নেতা পেয়েছি, এমন এমন নেতা পেয়েছি যারা বাংলাদেশের দিকে আযাবগুলাকে ডেকে ডেকে নিয়ে আসছে, ঠিক কিনা কোন? এবছর তাকায় দেখেন রমজান মাসের সব কিছুর দাম কম। না না, ঠিক বললেন না? এখন সবজির দাম একটু বাড়লেই তো আপনারা তখন বলেন যে আগেই ভালো ছিল। তো এবার যে দাম এত কম গেল, কয়জন লিখছেন যে হুজুর আলহামদুলিল্লাহ এবার সবকিছুর দাম কম? আল্লাহর গজবের জন্যে তেমন কিছু লাগে না। মায়ানমারের দিকে তাকায় দেখেন, মায়ানমার তছনছ হয়ে গেছে। ভূমিকম্পে মায়ানমারের উঁচু উঁচু দালানগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু মায়ানমারেই ভূমিকম্প হয়ে থেমে যাবে না। পাবনাবাসী আজকে লিখে রাখেন খাতা কলমে, কোনো মাহফিলে আসলে অন্তত বলতে তো পারবেন। ভূমিকম্প হবে ভিয়েতনামে। কোন দেশে? ভূমিকম্প হবে চায়নাতে। কোন দেশে? ভূমিকম্প হবে হংকংয়ে। কোন দেশে? এটা আজকে বলতেছি, আপনারা লিখে রাখেন। ভূমিকম্প হবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে, মালদ্বীপ, শ্রীলঙ্কাতে। যেই ভারত আমাদের সঙ্গে গর্ব অহংকার করে 3 মিনিটে বাংলাদেশ দখল করবে,
এই ভারতের ভিতরে ভূমিকম্প হবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে। আওয়াজ করে বলেন কোন দিকে? সবাই কম। মুসলমান না হয়ে যদি মরেন কি কি হবে? কোন কোন কারণে আযাব আসতেছে পৃথিবীর দিকে? এর মধ্যে দুইজন যুবক উঠতেছে। বাজান এই যে বসেন, দেখি কে আগে বসে দুইজনের ভিতরে, কে ফার্স্ট হয় দেখি। মাশাআল্লাহ, পিছনের জন আগে ফার্স্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোনো চান্স নাই কিন্তু আজকে যাওয়ার। যারা যারা আসছেন একেবারে প্যাকেটিং। খুব বেশি লম্বা আলোচনা আমি এমনিও করি না, করতে পারিও না। 10টা বেজে এখন 42 বেজে গেছে। এই ধরেন সর্বোচ্চ আপনাদেরকে আর ঘন্টা খানিক না, এর চেয়ে কম সময় একটু আপনাদেরকে কষ্ট দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? না না, বেশি করা লাগবে কেবা করে, তো 1.5 ঘন্টা তো হইলই। ও 4 ঘন্টা না আধা ঘন্টা? মাশাআল্লাহ, যে লোক আধা ঘন্টা কইছেন আমি তার পক্ষের লোক। বাংলাদেশের ওয়াজ শুধু লম্বা হয়, আমরা ওয়াজ বেশি লম্বা করার পক্ষে না। ওয়াজ শর্টকাট হোক, আমল বেশি হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে আল্লাহ একটা ধাক্কা দিস। 1,40,000 এখন বর্তমানে যারা শরণার্থী ছিল, এই ধাক্কার পরে তারা এখন এদেরকে ফিরিয়ে নিবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আল্লাহু আকবার। ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আযাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলেন, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। চিন্তা করেন, রমজান মাস গেল, শয়তান সারা পাওয়ার সাথে সাথে গুনাহ কি পরিমাণ বেড়ে গেছে। জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, মদের আসর হচ্ছে, বেপরদা নারীর নৃত্য হচ্ছে। সব বাদ দিয়ে এই মাহফিলে যারা আসলেন তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে। আওয়াজ করে বলেন কোন দিকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলার আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে। এবারের অল্প সময়ের ভিতরে 2024 সনে আমার বাংলাদেশে 39 বার ভূমিকম্প হলো। কোনটার মাত্রা 5 মাত্রার, কোনটা 4.7 মাত্রার, কোনটা 6 মাত্রার। রেক্টার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প আল্লাহ দেয় নাই। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায়, 7টা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূতত্ত্ববিদেরা বলছে
এই 7 বিভাগে যদি ভূমিকম্প হয় 100 বছরের জন্য দেশটা পিছায় যাবে। 5 তারিখের পরে আল্লাহ যে সুযোগ দিলেন জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য চলে আসেন, আযাব গজবকে যিনি উঠায় নিবেন তিনি কে? এবার আসেন কি কি কারণে ভূমিকম্প হয়, কি পিছনে কি? মাশাআল্লাহ, কে? আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আবার যারা রাস্তায় আছেন দূরে দাঁড়ায় কথা বললে এখন কিন্তু সময়টা বড় ভয়াবহ, মাথার উপরে কি না কি পরে পাওয়া যায় না, তো তাড়াতাড়ি মাহফিলে এসে বসেন। ঠিক একটু জোরে কন। এই পৃথিবীর ভিতরে বিশেষ করে আমার দেশের কথা বলি, 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন ইযা তুখিযাল ফায়ুদু আলা, এমন সময় আসবে জনগণের সম্পদগুলা মেরে মেরে খাওয়া হবে, জনগণের সম্পদ ভক্ষণ করা হবে। সারা বাংলাদেশে মেরে খেলেও পাবনার মতো পূর্ণ ভূমিতে জনগণের সম্পদ কেউ মেরে খায় নাই। একজনে কইছে খাইছে। এই সাথিয়া এলাকার অনেক রাস্তাঘাট আপনি গিয়ে দেখেন, শুধু নিজামী সাহেবের এরিয়া এজন্য অনেক রাস্তাঘাট করে নাই। ওমা ঠিক তো কয় না? আমি হাদল মাদ্রাসার মাহফিলে গেছি, ওইদিকে কোনো রাস্তাঘাটই করেনি। এত উন্নয়ন আপনারা করলেন। না না, গোপালপুর কোন মেলেন? আর ঠিক আছে, গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে উনি গোপালপুর রেখে দিছে আর কি। এবার একটু আপনারা নিজের একটু চিন্তা করেন। আমি এখানে কিন্তু কোরআন হাদিসের কথা বলার জন্য দু একটা মেসাল দিচ্ছি। জনগণের টাকা যারা মেরে খেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা পালায় গিয়েছে, এদের কারণে জমিনের ভিতরে শাস্তি আসা শুরু হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হলে আমানতদারিতা আপনি খুঁজে পাবেন না। এখনকার সময় আপনি তাকায় দেখেন, 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ আমানতদার হতে পারে নাই। তার মানে একটা লোকের কারণে যিনি আযাব থেকে বাঁচায়া দিচ্ছেন তিনি কি? আমাদের ব্যাংকগুলাকে দেউলিয়া করে ফেলছে। 3 নম্বরে কেন ভূমিকম্প হবে? ওয়াযাকাতু মাগরামা, যাকাত সমাজের ভিতরে অভিশাপ হয়ে যাবে। যাকাত দেওয়ার জন্য মানুষ চাবে না, যাকাত দেওয়ার আগ্রহ থাকবে না, যাকাতকে অভিশাপ মনে করবে। এই সমাজ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায়, দারিদ্র বিমোচন যদি করতে চান, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন। ইসলামিক ফাউন্ডেশন হিসাব দিয়েছে, বাংলাদেশে যদি শুধু তাদের হিসাব অনুযায়ী যাকাত আদায় করা যায়, 1 লক্ষ কোটি টাকা যাকাত নেওয়া যাবে। সেইখানে মাত্র যাকাত উঠেছে 15 কোটি টাকা। কত কোটি? এখন বাড়তেও পারে, কমতেও পারে। যাকাত ম্যানেজমেন্ট বলছে 1 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে যাকাতটা আদায় হয়, কয়েক বছর যদি স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নেওয়া যায়, দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখবে যাকাতের এই খাত। জোরে কোন আল্লাহু আকবার।
এবার একটু চিন্তা করেন তো দেখি, আমাদের এলাকায় এই যে এত বড় বড় বাড়িওয়ালা, এত বড় বড় বিল্ডিংওয়ালা কয়জন যাকাত দেয়? না একটু বলেন কয়জন দেয়? এরপরে যাকাত দিলেও খোটার শেষ নাই, তোরে যাকাত দিয়েছি। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাকাত আপনি তার উপরে কোনো দয়া করেন নাই, তার অধিকার তারে দিয়েছেন। একা একা আপনি ধনী হতে পারেন নাই, তারে দিয়া যিনি আপনাকে ধনী বানায় দিয়েছেন তিনি কে? এই জন্য অন্যান্য আযাবগুলো আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়া দিবে। যাকাত যারা দেয় নাই জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যাকাত যারা দেয় নাই জাহান্নামকে আল্লাহ টেনে আনবে। সম্পদগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আকার আকৃতি বানায়া আগুনের ভিতরে গরম করবে, চেহারার মধ্যে লাগাবে, নিজের কপালের ভিতরে লাগাবে, বক্ষের ভিতরে সেকা দেওয়া হবে। আমার সমাজের ভিতরে যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ হয়ে যেত, আমার সমাজটাকে যিনি কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দিতেন তিনি কি? গেছে 3টা, এরকম বলবো 15টা, 3টা গেলে বাকি থাকে কয়টা? 12টা। মাশাআল্লাহ, 12টা পর্যন্ত আপনারা শুনবেন। এরপর আমি একটা একটা করে ধরলে আবার একটু বলতে হবে। কষ্ট করে ওয়াজ করে গেলাম, আপনার কোনো মনোযোগ নেই। যাওয়ার সময় বলবেন যে কি ওয়াজ করছে, হুজুরে জানে আল্লাহ জানে। এই সিস্টেমের কোনো দরকার নেই। বলেন তো দেখি, 1 নম্বরে শাস্তি আসে কেন? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, আমার এত কাছের শ্রোতা, ওনার দিকে একবারও ভুল করে আমার তাকানো হয় না আজকে, কিন্তু উনি সর্বপ্রথম উত্তরটা দিস। এবার সবাই বলেন 1 নাম্বার কি কারণে আযাব আসে দুনিয়াতে? জনগণের সম্পদ মেরে খেলে, এই জনগণের সম্পদ মেরে খাওয়া ব্যক্তিদেরকে আল্লাহ আযাব, গজব, ভূমিকম্প দিয়ে পাকড়াও করে। কারণ আপনি তাদেরকে রেখেছেন জনগণকে, তারা ভুল বুঝায়া জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জনগণকে যারা ঠকিয়ে জনগণের সম্পদ মেরে খায়, তখন জনগণও বিপদ আসলে ওই বিপদের মধ্যে পতিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আযাব আসে কেন? আমানতের। 3 নাম্বার মাশাআল্লাহ, পিচ্ছি কে কইছে দেখি? দেখেন মাশাআল্লাহ, একেবারে বাচ্চা মানুষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো আমাদের অ্যাসেট। 3 নম্বরে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ না করলে সমাজের ভিতরে শাস্তি আসবে। 4 নম্বরে শাস্তি আসবে ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন। আমার মতো বহু আলেম যাদের কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে, আলেম হয়ে যারা সরকারের দালালি করবে, জালেমদের পক্ষ নিবে, ইলম শিখবে শুধুমাত্র টাকা কামানোর জন্য, এমন জালেমদের জন্য দুনিয়ার ভিতরে যিনি শাস্তি দিয়ে দেন তিনি কে? এরকম আছে না নাই? আরে নাই মিয়া। যখনই আমি হাদিসের এই অংশটা বলি, আমার নিজের বড় অপরাধী মনে হয়। জানি না যতটুকুন শিখছি এতটুকুন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা। বহু আলেমের মাথা সেদিন নিচের দিকে দিয়ে দিবে,
পা গুলা উপরের দিকে লটকায়া দিবে। আল্লাহ বলবে তোরে খতিব বলা হয়ে গেছে, তোরে আলেম বলা হয়ে গেছে, বক্তা বলা হয়ে গেছে, আমার কাছে তোর জন্য কোনো কিছু নাই। আল্লাহ পাক সেদিন তাড়ায়া দিবে। অসংখ্য লোক সেদিন তাকায় তাকায় বলবে আল্লাহ, এ আলেমের কথা শুনে আমি পরিশুদ্ধ হয়েছিলাম। সেই দিনটার কত লজ্জায় ভরপুর হয়ে যাবে। সেই দিনটা কেমন লজ্জায় ভরপুর হবে, যেই দিন বহু আলেমকে আল্লাহ পাক পাকড়াও করে ফেলবেন। মাথা নিচের দিকে দিয়ে, পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ সেদিন বেঁধে ফেলবেন, লটকায় ফেলবেন, জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহর কাছে বলে আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিছু আলেম থাকবে যারা দিল থেকে আপনাকে ভয় করবে, মহব্বত করবে, তাদের কাতারে শামিল করে দিয়ে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করেছে, সাধ্য অনুযায়ী চিন্তা ফিকির করেছে, এমন আলেমদের কাতারে শামিল করে আমাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেয়। পড়ে না আমি কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? মনোযোগ সবার আছে? মাত্র 4টা শেষ হয়েছে, বাকি এখনো 11টা আছে। 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু। একজনে বলে ঘুম চলে এসেছে। কার দেখি? ও মাশাআল্লাহ, বাচ্চা মানুষের তো ঘুম আসাই দরকার। মাশাআল্লাহ, একেবারে ছোট্ট মানুষ, সে মাহফিলে আসছে। ইনি তো আমাদের অ্যাসেট, এদেরকে কখনো ধমক দিন না। বাচ্চারা আসলে এটাকে সৌভাগ্য বলে মনে করে। তাহলে 4টা শেষ, কয় নম্বরে আসি এবার? আতাআর রাজুলু ইমরাতাহু। স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, এমন স্বামী সারা বাংলাদেশে থাকলেও পাবনার ভিতরে এমন স্বামী না। একজনে এরকম হাসি দিছে যে হুজুর নাই কইছেন আপনি। আচ্ছা চিন্তা করে দেখেন তো, এরকম স্বামী এখন কি ঘরে ঘরে আছে না নাই? শুধু স্বামীর কথা কেন বলবো, দেশই তো চলে সব মহিলাদের কথা। আমার ঠিক তো কর না, একটু যে দল করেন একটু কম তো আমগো দেশ চলে কাদের কথায়? না না, সবাই তো এখনো কয় না। কাদের কথা? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআব। আল্লাহর নবী বলেন, কশিন কালে ওই জাতি উন্নত হতে পারে না যেই জাতির নেতৃত্ব দিবে নারী জাতিরা, মেয়েরা। ঠিক কিনা বলে? সবাই কিন্তু ঠিক কয় না। অনেকের মনের ভিতরে একটু কষ্ট লেগে গেছে যে হুজুর এই ওয়াজটা এখানে এখন হুজুর না করলেও তো পারতেন। আরো ওয়াজ আছে না কত রকম। এখন এই ওয়াজটা তো রসুল করে গেছেন 1450 বছর আগে। দেখেন, আমি যে পয়েন্ট যেভাবে বলা দরকার ওই পয়েন্ট আমি যদি ওইভাবে না বলি তাহলে আমারে ধরবেন আল্লাহ? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআব। নারীর অর্ডারে যদি দেশ চলে, ওই দেশে কোনোদিন শান্তি আসবে না। আমেরিকার দিকে তাকায় দেখেন, ওরা আমাদেরকে গুলে খাওয়ায় ঠিক, কিন্তু ওরা নারীদের নেতৃত্ব মেনে একবারের জন্যে
এই যে নারীদেরকে কিন্তু এবারও আর আসতে দেয় নাই। 200 বছরের ভিতরে হিস্ট্রি কেটে দেখে তারা আমাদেরকে ঠিকই পড়ায়, কিন্তু নিজেরা তারা পড়ে না। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে চিন্তা করবেন, পৃথিবীর দিন যত শেষ হয়ে যাবে তত বেশি মহিলারা মডার্ন হবে। আমি তো দেখি মহিলারা এগিয়ে যাচ্ছে, তবে এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। ঠিক কইছে একজনে। মহিলারা এখন টাকনুর উপরে প্যান্ট পরে, পরার কথা ছিল পুরুষের, পরে মহিলারা এখন চুল, আগের দিনে বিয়ে শাদী করাতে আসলে দেখতো যে মেয়েটার চুল কত লম্বা, এখন আল্লাহর দেওয়া সেই চুলগুলারে কাটতে 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 একবারে ছোট বানায় ফেলছে। কয় না তো কথা। নতুন করে একটা ছবির স্টাইল বের হয়েছে, জুবলি গিবলি। আরে কথা কয় না। আপনারা তো হিস্ট্রি জানেন না, জুবলি গিবলি আসছে কেমনে। ওটা সিরিয়ার একটা পাহাড়ের নাম, মরুময় সিরিয়ার একটা জায়গার ভিতরে, যে জায়গায় সিরিয়ায় পাহাড় বেষ্টিত মরুময় জায়গা, ওই জায়গাটাকে আরাবিয়ানরা বলে জাবালি। জিমকে অনেক জায়গায় গাইনের মতো উচ্চারণ করে, বলে গাবাল। এই জায়গাটা জাপানিদের খুব পছন্দ হয়েছে। তো একজন কার্টুনিস্ট এই জায়গাকে কেন্দ্র করে তিনি গিয়ে টোকিওতে বসে ছবি আঁকা শুরু করছে, নাম দিচ্ছে জিবলি গিবলি। এখন সেই জিবলি গিবলি আইসা এআই প্রযুক্তি দিয়ে আপনার কি সুন্দর চেহারা, এই অবয়বটাকে আপনি কার্টুনের মতো চেহারা বানায় ফেসবুকে আপলোড দেন। আপনি মুসলমানের ছেলে, আপনি মুসলমানের মেয়ে, বিবেক কই গেছে কোন? মহিলাদের কথায় উঠবে বসবে, নারী জাতির এত প্রাধান্য বেড়ে যাবে, নারীবাদীদের স্লোগানে মুখরিত হবে। আমার একজন কনস্টেবলের চাকরি হারিয়েছে, আপনারা নিশ্চয়ই সেই ঘটনা জানেন। টিপকাণ্ডে সারা দেশ একেবারে রমরমা হয়ে গেছিল, মনে আছে না আপনাদের? ওর সাথে একদিন আমার দেখা চ্যানেল 24-এর সামনে, যে কনস্টেবলের চাকরি চলে গেছে রমজান মাসে। আমি হাত ধরে বললাম যে ভাই, মুসলিমরা তো এত এরকম হইতে পারে না, আপনি ওই মহিলার টিপ নিয়ে কথা বললেন কেন? বলতেছে হুজুর আল্লাহর কসম আমি কোনো টিপ নিয়ে কথা বলি নাই। তাহলে কি বলছেন? কয় যে হুজুর আমি কিচ্ছু বলি নাই, আমার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে নিয়ে একটু আমি রং রোড দিয়ে যাচ্ছিলাম, উল্টা যাচ্ছি, এই জন্য মহিলা এসে আমার হুন্ডার সাথে একটু বেজে গেছে। তো মহিলা আমাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে যে দাড়ি রাখছস, মোল্লা, জঙ্গিবাদ, মৌলবাদ বলে আমারে গালি দিচ্ছে। আমি শুধু ইউনিফর্ম পরা ছিলাম দেখে আমি প্রতিবাদ করি নাই, আমার চাকরিটা চলে যাবে আমি জানি। মহিলাদেরকে নিয়ে কোনো প্রতিবাদ করলে বাংলাদেশে তো খবর আছে। আমি সহ্য করে, যেহেতু আমি নিজে উল্টা চলতেছি, আমার বউটা অসুস্থ, ডাক্তার দেখাতে নিব, তো আমি সব মেনে নিলাম। তো আমার ইউনিফর্ম ধরে টান মারতেছে আর বলতেছে দাড়ি রাখছস মোল্লা। আমি একটা কথাও তারে বলি নাই। সে উল্টা তার অপরাধ ডাকার জন্যে সে সেখানেই বলা শুরু করছে আমি নাকি বলছি যে এই হিন্দু টিপ পড়ছস কেন। তো সেদিন দেখলাম একটা বিবৃতি দিয়েছে, বাংলাদেশের বহু নায়ক নায়িকা, গায়ক গায়িকা টিপকাণ্ডে নিজেরা টিপ পরে প্রতিবাদ জানিয়েছে। সে বলছে যারা টিপকাণ্ডে প্রতিবাদ করেছে সবার নামে আমি মানহানি মামলা করব, কারণ আমি অন্যায় করি নাই, তারা আমার উপর অন্যায় করেছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন? দেখি একজন এই স্লোগানটা ঠিকঠাক করে দেন তো দেখি।
মাশাআল্লাহ, আমার দিলটা ভরে গেছে। 16 বছরে কত কিছু হয়েছে, কিন্তু এরকম যুবকদের নারায়ে তাকবীরের স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই। তো জিতলাম কি আমরা না তারা? আমরা জিতছি। সংখ্যায় যত নিজেদেরকে কম মনে করেন, কম মনে করার কোনো সুযোগ নেই। আমাদের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসে নাই। আল্লাহর কসম, মুসলমানদের হিস্ট্রি ঘেটে দেখেন, 17 জন মিলে পুরা ভারত বিজয় করে ফেলছে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ উনি নেতৃত্ব দিয়ে ইয়ারমুকের প্রান্তে গেছে। আমি নিজ ওই জায়গায় গেছি আর কাঁদছি। বিশাল প্রান্ত পড়ে আছে, সিরিয়া জর্ডানের মধ্যবর্তী স্থান। সেই সময়ে রোমকদের বিরুদ্ধে লড়বে খালিদ বিন ওয়ালিদ। সৈন্য ছিল 36,000। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, কত হাজার? বিপরীতে তারা ছিল 2,40,000। আমাদের চেয়ে বেশি কত? মাশাআল্লাহ, একেবারে পাক্কা ব্যবসায়ী উনি। তো সবাই মিলে এখন কোন কত বেশি? 2,04,000 বেশি সৈন্য নিয়ে আমাদের সঙ্গে লড়বে। ওই সময়ের পড়া শক্তি, রোমকদের চাইতে বড় শক্তিশালী তখন আর কেউ ছিল না। আমাদের সঙ্গে তারা লড়বে। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। 15 দিন সফর করে মুসলমান গিয়ে হাজির হয়েছে। মদিনা থেকে ইয়ারমুক নামক প্রান্তে যেতে সময় লাগছে 15 দিন। কয় সপ্তাহ? কথা কয় না, কয় সপ্তাহ? এর মধ্যে পোলাও কোরমা খাইছে, খাবার নাই, কিছু নাই, রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে গেলে পেশাব আসে না, রক্ত আসছে ফোটায় ফোটায়। খালিদ বিন ওয়ালিদ জানায় দিয়েছে, আমরা যুদ্ধ করতে আসবো না, আসলিম তাসলাম, শান্তিময় ইসলামের দাওয়াত দিতে এসেছি, যদি গ্রহণ করো শান্তি পাবা। রোমক সম্রাট বুঝে ফেলেছে এই লড়াই বড় ভয়াবহ হবে। চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে, যেমনি হোক কিছু সৈন্য আমাদেরকে পাঠাও। খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে। বিপরীতে তারা কত? আমরা কত? চীনের সম্রাট, চিন্তা করেন চীন আগে থেকে কি চালাক ছিল। তারা চিঠির উত্তরে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। রোমক সম্রাট, তুমি শুনে রাখো, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে দাঁড়াবে। কি হিম্মত মুসলমানের ছিল! যে লোকটাই কথা লিখে পাঠাইছে সে কোনো মুসলমান না। আমি যেই আয়াতে কারিমা নিয়ে আপনাদেরকে এত কথা শোনাচ্ছি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম কারে বলে একটু চিন্তা করেন। সঙ্গে সঙ্গে সেই সম্রাটকে লিখে পাঠাইছে, চীনের সম্রাট লিখে পাঠাইছে রোমক সম্রাটকে, মুসলমানরা যদি বলে সরে যাও, পাহাড় সরে যাবে। এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে। আগেই ভয় পাইতেছে 36,000, আমরা 2,40,000। খালিদ বিন ওয়ালিদ এসে চোখের পানি ছেড়ে দিয়ে 15 দিন সফর করে ক্ষুধা পেটে খালিদ বিন ওয়ালিদ বলেছে, সবাই শহীদ হয়ে যাব, এই প্রান্ত থেকে একজন পুরুষের মতো চলে যাব না, জীবন দিয়ে দিব রণাঙ্গনে, রক্ত দিব রণাঙ্গনে, একজন আমরা পিছপা হব না। 1000 করে ভাগ করলেন। প্রত্যেক হাজারের শুরুতে এক একজনকে দায়িত্ব দিলেন,
লম্বা চূড়াদেরকে সামনের দিকে রাখলেন, এদের নাম দিলেন কলবুন। এরা হচ্ছে হৃৎপিণ্ডের মতো, প্রথম হামলাটা করবে এরা। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা বলি যে লম্বা লোকগুলোর বুদ্ধি হাঁটুর নিচে থাকে। খালিদ বিন ওয়ালিদ সব লম্বা চূড়াদেরকে সামনের দিকে দাঁড় করাইছে। মাইমানা ডান দিকে কিছু লোককে দাঁড় করালেন, মাইসারা মানি বাম দিকে কিছু লোককে দাঁড় করালেন। রোমক সম্রাটের সেনাপতিকে গিয়ে বললেন, তোমরা এসেছ যুদ্ধ করার জন্যে, আমরা আসছি জিহাদ করার জন্যে। জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, তোমরা জীবন দিবা, একজন মারা গেলে 10 জন দৌড় মেরে চলে যাবে। আর আমরা যারা আসছি, একজন মারা যাবে, জায়গায় তারা অন্যজন জিহাদ শুরু করে দিবে। বলেন আল্লাহু আকবার। 5 তারিখের দৃশ্যপট একটু দেখেন। পুলিশ নিজে বলতেছে, স্যার যেটারে মারি ওইটাই মরে। আরেকটাও সরে না, আরেকটাও, আরে কথা কয় না, আরেকটাও। এটার নাম চেতনা, এটার নাম মুসলমানদের চেতনা। কেমনে আল্লাহ জাগাইছেন এটা আল্লাহর ফয়সালা, কতক্ষণ টিকবে এটা আল্লাহর ফয়সালা। কিন্তু এই চেতনা যে জাগ্রত হয়েছে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা মুসলমানদের জাগ্রত হওয়া একটা চেতনা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল। 1000 সাহাবী শহীদ হয়ে গেছে। পুরা জায়গাটা কাটা তার দিয়ে রোমকরা ঘিরে ফেলেছে, ঘিরে ফেলছে চতুর্দিক থেকে। মুসলমানদেরকে লটকায় রাখবে, মুসলমানকে লটকাইতে পারে নাই। এক একজন মুসলমানের 5টা 6টা করে তরবারি ভেঙে গেছে। অল্প সংখ্যক মুসলিমদেরকে দিয়ে রোমকদেরকে যিনি পরাজিত বানায় দিলেন তিনি কে? কয় নাম্বার বলতেছিলাম খেলাছে? 6 নম্বরে। প্রিয় ভাইরা আমার, রাত তো অনেক হয়ে গেছে, বাদ বাকিগুলো শুনবেন। মাশাআল্লাহ, একজনে ঘুম টুম রাইখে আসতেছে, আরেকজন যাওয়ার চিন্তা করতেছে। উনি যদি বসে আমরা দোয়া করে দেবো, দেখি। উনি চিন্তা করছে হুজুর আর বসবেন না। মাশাআল্লাহ, ওনার জায়গাটা আরেকজন পুরা করছে। আসেন তাড়াতাড়ি, উনিও আসবে ইনশাআল্লাহ। হাজত সেরে তাড়াতাড়ি চলে আসবে, না যদি আসে আমরা জরিমানা আরোপ করবো ইনশাআল্লাহ। এই তো 2 জন যুবক আছে, ছোট ছোট বাচ্চা, তাড়াতাড়ি আসেন। 2 জন মিললে তো একজনের সমান, আর আরো একজন আসছে। এবার আসেন, আমরা কয় নাম্বার জানি বলতেছিলাম? 6 নম্বরে। এমন সময় আসবে মাকে সন্তান বউয়ের কথা শুনে গালিগালাজ করবে, মাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এমন সন্তান এখন বিভিন্ন সময় আমরা দেখতে পাই, ঠিক কিনা বলে? 7 নম্বরে। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে, বন্ধুরে বড় প্রিয় মনে করবে, বন্ধুর জন্য পাগল পারা হয়ে যাবে। এরকম হয় কি হয় না? এখন দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, এই গেমসগুলো বানাইছে মাশাআল্লাহ। আমাদের নজরুল ভাই চলে আস, মাশাআল্লাহ ভাই, অনেকগুলা টাকা উঠেছে আজকে আপনাদের কাছ থেকে, অনেক কষ্ট করে। মাশাআল্লাহ, শাহিন মোল্লা ভাই কত দিয়েছেন? 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক। বণিক সমিতি নির্বাচন করবে সাধারণ সম্পাদক পদে। উনি যদি আপনাদের জন্য যোগ্য হয়, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমি আর ওইদিকে যাব না আজকে, আমি আমার পয়েন্টটা একটু শেষ করি। কয় নাম্বার জানিয়েছিলাম ভাই?
না না না, কি 6 নাম্বার? 6 শেষ, এরপরে 7 নম্বরে আসছি। মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, বন্ধুরে বড় আপন বানায় নিবে, স্ত্রীরে বড় আপন বানায় নিবে। এখন দেখবেন ছেলে পেলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বানাইছে দক্ষিণ কোরিয়ার লোকেরা, অর্থনৈতিকভাবে ফান্ডিং করেছে জাপান, এগুলো অ্যাপস আকারে ছড়িয়ে দিয়েছে চায়না। তা আপনি কার পিছনে দৌড়াইতেছেন? এই যে মোবাইলের ভিতরে আপনি বসে মার, এই যে মার মার করতেছেন, এইদিকে ডান দিকে ডান দিকে ডান দিকে মার। হ্যাঁ রে মুসলমান, অথচ একটু চিন্তা করে দেখেন, এই রমজানেও আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে তারা মেরে ফেলতেছে। মুসলমানের সন্তানদের ঘরের ভিতরে খাবার নাই, ঘাস চাবায়া চাবায়া মুসলমান খাচ্ছে, পানি পর্যন্ত মুসলমানের সন্তানেরা পাচ্ছে না, সাহারি খেতে পারে না, ইফতার করতে পারে না। অসহনীয় যন্ত্রণা মুসলমান সহ্য করছে। বিভিন্ন বিল্ডিং এ বোমা মেরে উড়ায় দিয়েছে, তারপরেও দেখবেন শাহাদাত আঙ্গুলি উঁচা করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছে। আমি মাঝে মাঝেই একেবারে খেয়া হারিয়ে ফেলি, আল্লাহ তোমার কাছে কিভাবে জবাব দিব? এই যে ছোট্ট বাচ্চারা, মা নাই বাপ নাই, কোথায় দৌড়াচ্ছে কোনো ঠিকানা নাই। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? এরপরে আপনি নামাজের দিকে আসলেন না, জমিনে দিন কায়েমের চেষ্টা করলেন না, এই জমিনে আল্লাহর আদালত প্রতিষ্ঠা করার চিন্তা নাই, ঐক্যবদ্ধ হলেন না। ও মুসলমান, কেমন করে জবাব দিবেন? আল্লাহ পাক কিন্তু সামনে ছেড়ে দিবে না। এই যে বললাম পূর্ব দিকে ভূমিকম্প হবে, অনেকগুলা দেশের নাম শুরুতে আপনাদেরকে শুনাইছি। আরব দেশে আপনারা লিখে রাখেন, যারাই ফিলিস্তিনের বিরোধিতা করতেছে, বন্যা হবে, বন্যা, খরা লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। খাদ্যের অপচয় যারা করছে চিৎকার করে কাঁদবে, খাবারের সন্ধান পাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তারপরে বলেন, আকসা আবাহু, বাপকে বড় পর বানায় নিবে, বাপকে বড় পর মনে করবে। তাকায় দেখেন রমজান মাসে বাপ দিনের পর দিন বিদেশ কাটিয়েছে, অনেক দিন পর আসছে, সন্তানের হাতে দেখে মোবাইল, বাপ অবাক হয়ে বারবার নিষেধ করেও থামাতে পারে নাই, বাধ্য হয়ে মোবাইল কেড়ে নিয়েছে। বাপ যখন নামাজের জন্য দাঁড়ায় গেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, বাবা সন্তানের হাতে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ভিতরে ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা আবাহু, যতক্ষণ সন্তানের হাতে বাপ মা মারা না যাবে, জমিনের ভিতরে কিয়ামত হবে না। তাকায় দেখেন আমার বাংলাদেশে রমজান মাসে বাপকে যে সন্তান মেরে ফেলেছে, এমন দৃশ্যগুলা দেখার পরে স্পষ্ট মনে হয় কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার প্রিয় ভাইরা? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন,
যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল হবে। আওয়াজ করে বলেন কি হবে? এ খতিব থামেন। এরকম বলে কি বলে না? এখন যদি কেউ এরকম বলে, আল্লাহর হস্তে ঈমানের দাবি নিয়ে দাঁড়ায় যাবেন। যদি ওইটাকে প্রোটেক্ট করতে গিয়ে আপনি মারা যান, আপনার শহীদি মউত হবে। ওই লোকটা জালেমের কাতারে আল্লাহর আদালতে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে খতিবকে বাধা দিবে। আমি দেখলাম সেই দিনও বাধা দিচ্ছে। এই যে বাধা চলতেছে এখন মসজিদের ভিতরে, পদ পদবি নিয়ে দলাদলি করা, এগুলো ভূমিকম্প আসার কারণ। আল্লাহর হস্তে এগুলা বন্ধ করেন। মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদে একমাত্র আল্লাহকে ডাকা লাগবে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 9 নাম্বার পর্যন্ত আসছি। 9 নাম্বারের পরে কত নাম্বার হয়? 10 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে জানায় গেছেন 1450 বছর আগে দুনিয়ার ভিতরে শাস্তি আসবে, ভূমিকম্প আসবে। কোন সময়ে? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এলাকার কোন লোককে মানুষ সম্মান করবে শুধুমাত্র টাকার জন্যে, গুন্ডামির জন্যে, তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে মাঝে মাঝে সম্মান দেখাবে। ঠিক কিনা বলে? ঠিক কইছে একজন পিচ্ছি। আপনারা বাকিরা কি কোন? ঠিক। এরকম লোক আছে, ডান দিক দিয়ে হাইটা গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে যে আল্লাহ তার সামনে ফালায় না। এরপরেও যদি দেখে ফেলে, ডাক দিয়ে নিয়ে সালাম দে। না সালাম তো দিয়েছি, আপনি শুনেন নাই? আবার কথা কস, দে সালাম দে। তো এইরকম যত লোক আছে জোর করে সালাম নেয়, এই লোকগুলা ভূমিকম্প আসার মতো নিজেই একটা ভূমিকম্প। ঠিক কিনা কন? রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে আযাব আসার কারণ এই লোক। সালাম কেউ জোর করে নিয়েন না। সমাজের ভিতরে চাঁদাবাজি করেন না। যারা এই সমাজের ভিতরে চাঁদাবাজি করে, এই সমাজ ধ্বংসের অনন্য কারণ তারা। ভূমিকম্প আসার অন্যতম কারণ হলো এরা। এদের কারণে সমাজের ভিতরে আযাব আর গজব আসে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ? বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমরা কাছায় ফেলছি। এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকার ভিতরে ফাসিক গুলা নেতা হয়ে যাবে। নামাজ নাই, দিন নাই, ঈমান আমল কিছুই নাই। ওই লোক যদি আপনার নেতা হয়, ওই লোকের নাম ফাসিক। ফাসিক মুসলিমের নেতা হতে পারে না। কি ঠিক? ফাসিক যদি আমার নেতা হয় তাহলে আপনি কি? আমও কি? আমরা এরকম এক দেশে আছি। আল্লাহ যাক, সেদিকে আর না কইলে আপনাদের মন বেজার হবে। না না না, থাক। কব নেতার নাম নিলে অজু করা লাগবে। নেতার নাম নিলে অজু করা লাগবে কে? একটু নিজেরই নিজে প্রশ্ন করেন। এই কথা তো আপনি একবারও বললেন না যে রসুলের নাম নিলে অজু করা লাগবে। কোরআন হাদিসের কোথাও আছে নাকি? আরে মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ, নেতা কিন্তু এই কথা বলে নাই। আমি নেতারে দোষ দিচ্ছি না।
দোষ দিচ্ছি অতিমাত্রায় তেলবাজ ওই সমস্ত কর্মীদেরকে যারা শুধু পদ পদবীর জন্য রাজনীতি করে। আল্লাহর কসম, আল্লাহ রহমতের দৃষ্টিতে তোমাদের দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? আপনি বুখারীর হাদিস খুলেন, 208 নং হাদিস, এখনই আপনারা অ্যাপসে দেখেন। রজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজন আইসা বলবে, নেতা আপনার সাথে আসি কলাম। এবার নেতা সুন্দর করে বলছে, আরে তুই তো আসো, সেটা আগে থেকেই জানি। কয় নেতা বাজারের পটটা আমারে দেওয়া লাগবে, বাজারটা গিলে খাতেছে। না বাজার তো বিক্রি করে দিয়েছি আমি আগে। কত বিক্রি করে দিয়েছেন? কত? 2 লাখ টাকা। তাহলে নেতা ওই যে অটো যেগুলো আছে এগুলোটা আমার নেতৃত্বে দেন, 10 টাকা করে উঠে উঠে খাবো। কয় না এইটাও তো 1 লাখ টাকা বিক্রি করে দিয়েছি। তো নেতা আমারে কিছু দিবেন না, আমি কিছু খাবো না? কয় না তোর আর এখন কিছু হইতেছে না, তুই আমার লগে থাক, এটাই বেশি। এতদিন স্লোগান দিছে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। যখন খালি পটটা দেয় নাই, আস্তে আস্তে মনে মনে বলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এই যে এখন দেশের অবস্থা। এই জন্য আজকের মাহফিলে বলি, যেই লোকের নামাজ নাই, নামাজি কেমন করে তার নেতৃত্ব মানবে? যেই লোকের নিজের রোজা নাই, রোজাদার কেমনে তার নেতৃত্ব মানবে? যেই লোক নিজে হালাল খায় না, হালাল খাওয়া মুসলিম কেমনে তার নেতৃত্ব মানে? ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? মাশাআল্লাহ। চলেন এবার তাড়াতাড়ি 12 নম্বরে যাই। 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। আমরা মিলায় দেখি অনেকে এখনো মনে করে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। ঠিকও তো কয় না, আরো জোরে কর, কি ঠিক? না না, নাই তো, কোরআনের ভিতরে রাজনীতি আছে। হুজুর সব ওয়াজ করবে, সব ভালো, মাগার হুজুর যদি খালি রাজনীতির কথা বলে, হুজুরের আর খায় দেয় কাম নেই। কিসের জন্য হুজুর এত রাজনীতি ওয়াজ করলো? আমরা এখানে এত এত মানুষ, সব দলের লোকই তো আসছি। আচ্ছা, কোরআনের ভিতরে কি রাজনীতি আছে বলে আপনার কাছে মনে হয়? এক নাস্তিক এসে একবার আমার উস্তাদরে প্রশ্ন করছে, হুজুর কোরআনে নাকি সব কিছু আছে, তো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে, একটু খুঁজে বের করে দেন। টেলিভিশনের একটা টক শোর ভিতরে প্রশ্নটাকে আপনার কাছে একবারে সহজ মনে হয়েছে? যখন এরকম প্রশ্ন করছে যে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে, একটু বের করে দেন। হুজুর কয় না, এটাও কোরআনের মধ্যে আছে। তো নাস্তিক তো ব্যবসায়ী খেয়ে গেছে, কি কয় কি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এটা কোরআনের মধ্যে তো কোথাও দেখি রে, কিরিটা কোত্থেকে আসলো? এবার হুজুর আয়াত তেলাওয়াত করলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কইয়া জিন্দেগিতে পড়ছো? হ্যাঁ পড়ছি। মানে কোথায় আল্লাহ কি বলছে? যারা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। রুটি তো আমি বানাই না, আমার স্ত্রীর গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, উনি জানবেন। তা আপনি নিজে নাই জানতে পারেন, কিন্তু কোরআনের মধ্যে আপনি খুঁজে দেখেন রাজনীতি নিয়ে একটার দুইটা না, অসংখ্য আয়াত কোরআনুল কারীমে আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের উপরে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি পারেন না সেটা স্বীকার করেন, দুর্বলতা আপনি পেশ করেন। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ,
বলেন কি দ্বীপ? এটা কি ধর্মে? এটা রাজনীতি। এটা কি? কোরআন দিয়ে আপনি বিচার কি 54 বছরে দিছেন? তো যদি কোরআনের বিচার আনতে হয় কিছু মানুষকে অন্তত কোরআনের পক্ষ নিয়ে মাঠে নামতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ বলেন, একটু শোনাই কি কন, ঘুম ধরে নাই তো আপনাদের? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যা প্রহসনের বিচার দিয়ে নিজামী রহমতুল্লাহ আলাইহির মতো নিরপরাধকে ফাঁসি দেওয়া চলবে না, ঠিক কিনা বলে? তো কোরআনের ভিতরে আসেনি? সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা খুলেন এখন। এরপরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম মাইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি? কাফিররা যেন কিছু ঢুকাইতে না পারে। আল্লাহ বুঝায় দিয়েছে কিয়ামত অবধি সতর্ক থাকা লাগবে। আমাদের কোন দেশ যেন কোন রক্তচক্ষু যেন ভয় দেখা কিছু ঢুকা দিতে না পারে। আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য লড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করো, জোরে বলেন কি তেরামি? এরপর যদি ঘাট তেরামি করেন, আপনার লোকেরা কি কর? ঘাটতেরা কর না। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাহ, যদি কথা বলার পরে মুখটা এরকম ফিরায় নাও, ফালাম, নবী আপনি জানায় দেন, জেনে রাখেন ও চিরে আল্লাহ আযাব দিয়ে ধরবে। কি কি আযাব? এই যে 15টা আলামত বলে পরে আযাবের দিকে আমি যাচ্ছি, কি কি আযাব দিয়ে আল্লাহ ধরবে সূরা মায়েদা পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই ফাসিক। ইন্না আল্লাহ প্রথমে দিলেন, এরপর আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। আজও পর্যন্ত বিরোধিতা করার মতো লোকেরা আছে না? না, আল্লাহ কয় একজন আর দুইজন না, বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো সব কোরআনের আয়াত। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও নবী এত কিছুর পরে লোকেরা কি আবার জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত বছর জুলুমের শিকার হওয়ার পরে এখনো যারা চায়ের দোকানে বসে বলেন আগেই ভালো ছিল, আল্লাহ বলতেছেন এত কিছুর পরে কি তারা জাহিলিয়াতের দিকে যাবে? আপনি কোন দিকে গেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কি ঠিক? জোরে কর।
সবাই কর নাই, একটু মহব্বত নিয়ে কন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। এই যে আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে মারা গেল, শহীদ হলো দর্শনের উপর, যদি শুধু কোরআনের আয়াতটা এস্টাবলিশ করা হয়, আমি তো কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, জিরুর কোঠায় যদিও দর্শন না পৌঁছায়, 1 বছরের ব্যবধানে আল্লাহর কোরআন এস্টাবলিশড হলে মাইনাসের কোঠায় দর্শন পৌঁছায় যাবে, দর্শনকারীকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। 1 বছরের ভিতরে মাইনাসের কোটায় পৌঁছায় যাবে। 2-3 বছর যদি স্টে করতে পারে, জিরুর কোঠায় পৌঁছায় যাবে, জিরুর কোঠায়, যদি আল্লাহর কোরআন স্টাবল করা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন, সবাই বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের দিকে যারা আসবে, এমন লোকদেরকে দিয়ে যিনি অল্প সংখ্যা দিয়ে বিজয় দিয়ে দিবেন, তিনি কি? আমরা কত নাম্বার বলতেছিলাম খেলাছে? 12 পরে বলছিলাম বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পট, এটা 13 নাম্বার। কত? না না না, আরে না, সুবহানাল্লাহ, এটাই 12 নাম্বার। এটা কত? হ্যাঁ 12, ঠিক আছে। এই জন্য আমি মিলাইতে পারতেছিলাম না যে কিরে বস্ত্র লাস্টে ভুলে গেছি। তাহলে আমরা 12 নাম্বার পর্যন্ত আসছি। কত নাম্বার? 13 নাম্বারে জহারাতিল কাইনাতুল মাআজিফ, এমন অবস্থা আসবে পৃথিবীতে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর দাম বেড়ে যাবে। আমার ঠিক তো কইছে একজনে। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক, না না ওইটা আপনারাই বলছেন। কি? এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হইল, বাপকে সওয়ালের। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার, এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়ছি, যে ছবি এত সুন্দর হয় কেমনে? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আমাকে মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছরে 39 বার ভূমিকম্প হয়েছে, মাত্রাটা বেশি হয় না, টের পান নাই তো আপনি? ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে, এদের কারণে, সেজদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয়
প্রিয় ভাইরা আমার, 14 নম্বরে, ঠিক আছে না? 14 নম্বর, 13 পর্যন্ত আসলাম, আর বাকি 2টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কতক্ষণ আছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বেশি ওয়াজ করার মধ্যে কোনো ফায়দা নাই, এজন্য আমি দেখতেছি যে টাইমও ঠিক আছে কিনা। না না না, কিসের 1টা পর্যন্ত? না 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 না, 1টা পর্যন্ত করবেন লই আমি, এই যে ইনশাআল্লাহ 1টা পর্যন্ত করবেন না ইনশাআল্লাহ, এই এখনো আর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কন না 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 না, 1টা পর্যন্ত কোনো সিস্টেম আমার কাছে নেই। 12টার পরে আমি কোথাও ওয়াজ করি না। না 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 বাজান, এত লম্বা ওয়াজ শোনার মধ্যে ফায়দা নাই তো, 2 ঘন্টা হয়ে যাচ্ছে ওয়াজ। এখন শুধু খালি এটা মিলে আনেন, যা ওয়াজ করছি এটা মিলে আনেন। চলেন এবার ইনশাআল্লাহ এর পরেরটা যাই। কত নাম্বার গেল? 13 নাম্বার গেল, বাকি আছে কয়টা? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন, যেই সময় আপনার কাছে চোখে পড়বে সুরিবাতিল খামর, চারদিকে মাদক সে যাবে, ইয়াবা সে যাবে, ফেন্সিডিল সে যাবে, আফিম মেরে চয়না সে যাবে। এখন বলেন আমাদের দেশে গ্রামে গঞ্জেও ইয়াবা আছে না? না, ইয়াবারে নাম দিছে বাবা। কি কোন ইয়াবারে নাম দিছে বাবা? আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা, আর মুসলমান যে কত রকম হইতে পারে। কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম, ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসব। তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে চিনে। তা আমি চুপচাপ বাসে যাচ্ছি, ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো, চেকাররা উঠলো। তা আমরা দেখে, হুজুর আপনি এই গাড়িতে? আমি বললাম যে আসছি, আজকে যেহেতু গাড়ি আনি নাই, বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি। বলতেছে হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন। তা আমার নিচে নিয়ে গেল। আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি নাকি আবার হয়। তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমার দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে, একেবারে বোরকা টোরকা সব পরে, নিজের সাথে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ। তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র, এর ভিতরে কোরআন কেটে ইয়াবা নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কোন জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি সয়লাভ হবে, এমন সময়ে দুনিয়ার ভিতরে আযাব আসবে, গজব আসবে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আযাব আসবে যেই সময়ে তোমরা দেখবা ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে, রাজাকার বলে, মৌলবাদী বলে, আলবদর বলে, আশামস বলে, আলেম বলে যারা গালি দেয়, আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে। ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সারাটা জীবন ধরে কোরআনের কথাগুলো প্রচার করে গেছে। দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ ওনাকে ভালোবেসে ফেলছে শুধু কোরআনের জন্যে। উনারে রাজাকার বলতে বলতে এই শব্দটা আলেমদেরকে তির্যক গালি হিসাবে ব্যবহার করার কারণে জালেমদেরকে এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পতন দিয়েছে। ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে? হায় হায় হায়, আমি তো সৌদি আরবে আছি। বিশ্বাস করেন, কাবার
একটা জায়গা আছে যেখানে বুকটা ঠেকায় দিয়া নবীজি আল্লাহর কাছে কাঁদছে। সেদিন 3 তারিখ। আমি বুকটাকে অনেক কষ্টে মুলতাজামের ভিতরে ঠেকায় দিছি। আমি শুনতেছি বাঙালিরা চিৎকার করে বলতেছে, আল্লাহ তুমি জালেমের পতন দাও। আমি চিন্তা করলাম, আল্লাহ এই কান্না তো একদিন আর দুদিন হয় নাই, বছরের পর বছর হয়েছে। আল্লাহ এখন আপনি পতন দেন নাই। সঙ্গে সঙ্গে মুলতাজিমে দাঁড়ায় আমার ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন 2 দিন 3 দিন গণনায় 365 দিনে 1 বছর। এইভাবে 1000 বছর গুনতে গুনতে যখন ক্লান্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে। কয়দিন? 1000 বছর সমান একদিন। তাইলে 16 বছর সমান কয় সেকেন্ড? হিসাব করে দেখবেন, মাত্র কয়েক সেকেন্ড জালেমরা আল্লাহর চোখে ক্ষমতায় ছিল। এরপরে আল্লাহ ক্ষমতা থেকে এমন ভাবে নাস্তা নাবুদ করে নামিয়েছে, মানুষ আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহু আকবার। কেমনে সম্ভব? ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো সেই দিন 5 তারিখের পরে যখন দেশে আসছে, আহারে আল্লাহ, ডাইনিয়ার ভাবে তাকায় খালি আমি বারবার আকাশের দিকে তাকাইছে, কইছে আল্লাহু আকবার। আল্লাহ কেমনে কি হইল? কেমনে সম্ভব আল্লাহ? এই জন্য আল্লাহর ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে। যেই 15টা বিষয় বললাম, তারপরে কি আযাব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে, জ্বালায়া পুড়ায়া সারখার করে দিবে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, ক্যালিফোর্নিয়ার দিকে তাকান। পৃথিবীর আধুনিক মানুষের হৃৎপিণ্ড বলা হয় লস অ্যাঞ্জেলেসকে। ক্যালিফোর্নিয়া স্বপ্নের রাজ্য মানুষের। হলিউড হলিউড হলিউড, মানুষ কি মনে করে পুইরা সারখার হয়ে গেছে। অদৃশ্য আগুন জ্বালায়া পুরায় সারখার করে দিয়েছে। আল্লাহ বুঝায় দিছে একটা 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 করে। ওই দিক দিয়ে ধরছে আগুন দিয়া, এই দিক দিয়ে ধরছে ভূমিকম্প দিয়া। বুঝতেছেন মুসলমান? অলরেডি কানাডার ভিতরে নতুন একটা শঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে খুব রিসেন্ট তাদের মধ্যে আবার নির্বাচন হবে। তার মানে বোঝা যায় সারা ইউরোপের ভিতরে রাশিয়া নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে। সারা দুনিয়ার ভিতরে যে একটা বিভীষিকা লাগতেছে, যদি আমার দেশটাকে বাঁচাতে চান, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এরপরে শাস্তি আসবে খসফান, ভূমিকম্প। কি কম্প? ভূতত্ত্ববিদেরা বলতেছে বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে। 7 বিভাগে ভূমিকম্প হতে পারে, মারাত্মক থেকে মারাত্মকতর। 8.8 9 মাত্রার কাছাকাছি তছনছ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এই কথাগুলো বলতেছি মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ আপনার কসম, আযাব আসলে একটা মুহূর্ত আল্লাহ আমরা টিকতে পারবো না। আযাব আসবে দুনিয়ার ভিতরে, ভূমি দশের মতো ঘুমায় আছেন, ঘুমের ভিতরে বাড়িটা তলায় যাবে। অলরেডি বহু দেশে শুরু হয়ে গেছে।
আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। পৃথিবীর যত আধুনিক দেশ তত বেশি আত্মহত্যার প্রবণতা বেশি। মানুষ বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পড়ে মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। ঘুমের থেকে উঠছে, হঠাৎ করে দেখবে নাকটা প্যারালাইজড হয়ে গেছে। এরকম রোগ আগে কেউ শুনেও নাই, দেখেও নাই। চোখটা হঠাৎ করে আই স্ট্রোক হবে, এগুলো একসময় কোনোদিন কেউ শুনেও নাই, দেখেও নাই। আমার দুই মুসল্লি আমার এই ছোট্ট হায়াতে বিয়ে খেতে গেছে, বিয়ে থেকে আসছে, আয়সা আমারে খুঁজতেছে, হুজুর আপনারে দেখতেছি না। আমি প্রথম মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছে। আমি চিন্তা করলাম না, এরকম তো হওয়ার কথা না। পরে দেখতেছি চোখটা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর আমি কিচ্ছু দেখি না, শুধু দেখি সাদা সাদা কি যেন আমার সামনে বসে আছে, আর কিছু দেখি। এই জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যেই পরিমাণ অন্যায় চোখ দিয়ে করেছে, আল্লাহ যদি বলতেন এই পরিমাণ গুনাহ করার পরে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ শ্রোতাগুলা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতো এই পরিমাণ গান শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেয় নাই, শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর অপশন দিছেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ফেরকাবাজি করার সুযোগ নেই, অমুকের ভিতরে দিন নাই এই কথা বলে আর দলাদলি করেন না। শেষে এসে আল্লাহ জানায় দিলেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনলেন। নবীজিকে আল্লাহ পাক তিনটা অপশন দিলেন। শেষ কথা আমার, তিনটা অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কয়টা? এক নাম্বার অপশন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুল উঠে এখন কোন দিক থেকে? শিলা বৃষ্টি আসবে, বৃষ্টি পড়বে, রক্ত পড়বে, উকুন পড়বে, ব্যাঙ পড়বে। এইখানে যদি ব্যাঙ পড়া শুরু হয়, একজনের গায়ে যদি 20টা করে ব্যাঙ পড়ে, থাকতে পারবেন এখানে? আমি নিজেই ওয়াজ করতে পারবো? ব্যাঙেরে মনে করেন মোটেও ভয় পান না, তারপরে যখন আপনার শরীরের ভিতরে কিলবিল করবে, আসমান থেকে পড়ে, থাকা যাবে? রক্ত যদি পড়ে। আল্লাহ পাক জানায় দিলেন নবী আযাব আসবে কোত্থেকে? উল্টাপাল্টা করবে আর মাইন। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ উম্মত গুলারে দেখি নেই, আল্লাহ আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ বললেন আও মিন তাহতি আরজুলিকুম। নবী তাইলে শাস্তি আসবে পায়ের নিচ থেকে। ভূমিকম্প, ভূমিধস, সাইক্লোন, সিডর, আমপান, নার্গিস, আইলা, আর কি হেরিকেন। অনেক আগেরটার নাম কই শুনি, দেখছেন? সিডর কয়দিন আগে গেছে, হেরিকেন তো আমরা দেখি নাই। কত সালে জানে আসছিল এটা? অনেক আগে এটা। চিন্তা করেন, কয়দিন আগে যে করোনা এসে গেল, এটা তো একজনও কইতে পারলেন না। হুজুর কেমনে কব?
একজনে জিজ্ঞাসা করছে করোনা চিনেন? কহা চিনি তো, পান দিয়ে খাইছে আজকে। আল্লাহ বাংলাদেশের মানুষের যে কি পরিমাণ মহব্বত করে আপনি চিন্তা করতে পারবেন। একটু কোরআনের দিকে আসেন। 2 নাম্বার অপশন দেওয়ার পরে নবীজি কান্না শুরু করছে, আল্লাহ ভূমিকম্প দিয়েন না, সাইক্লোন দিয়েন না, ঘূর্ণিঝড় দিয়েন না, জলোচ্ছ্বাস দিয়েন না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহকে নবী তেলে 3 নাম্বারটা নেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। একজন আরেকজনকে আপনার উম্মত মারবে, দলাদলি করবে, নিজেরা নিজেরা রক্তারক্তি করবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ এটা তো সহজ, আগের 2টাও হলো না। আকাশ থেকে কোনো আযাব আসে নাই, জমিন থেকে আযাব আসে নাই। নিজেরা নিজেরা বেশি দিন মারামারি করবে না, ভাই ভাই হয়ে যাবে, সবগুলা উম্মত এক হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আর কয়দিন এক না হয়ে থাকবেন কোন? নবী 1450 বছর আগে বলে গেছে। খালি আমরা আছি, ও টুপিটা এরকম কেন? এই জন্য আমি টুপির স্টাইলটাই ভিন্ন করি। টুপি দিয়ে অন্তত মারামারির মধ্যে আমি নেই। আর মারামারি করেন না, বুকে বুক মিলান। শেষ ছোট্ট একটা গল্প বলে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। বনের ভিতরে বলদ ছিল 3টা। কয়টা? এক বলদের নাম সাদা বলদ, আরেকটার নাম লাল, আরেকটার নাম কালা। সাদা বলদ এটা সুন্দর দেখতে, সাদা কালার। বাঘ প্রথমে সে 2 জনরে এক করলো, একটার নাম কালা আর লাল। 2টারে বুঝাইলো, তোদের 2জনে কি সুন্দর কালার, সাদা এটা কোনো কালার হইল? এক কাজ কর, তোরা মেরে খেয়ে ফেল। না, আমরা একসঙ্গে চলি, আমরা মেরে খাই কেমনে? এক কাম করেন, আপনি মেরে খান, আমরা কিছু বলবো না। প্রথম খাইলো সাদা বলদরে। দ্বিতীয় দিন আসছে, কাউরে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, গিয়া হামলা করছে কালা বলদরে। ধর, তোর কোনো কালার হইল, তুই কালা। শেষ কালা বলদ, বাকি আছে। পরের দিন আসছে লাল বলদরে খাবে। বনের ভিতরে তো থাকাই মানায় না। লাল বলদ কয়, আমি জানতাম কিন্তু বলি নেই। পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে আপনি আমারে খায়েন। এটা কোনো কোরআন হাদিসের গল্প না, এটা একটা উদাহরণ। পাহাড়ের উপরে উঠা লাল বলদ তখন বলতেছিল, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ। ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে, সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে। এই মাহফিলে পরিষ্কার বলি, একজন নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। একজন আল্লামা সাঈদীকে যেদিন রাজাকার বলা হয়েছে, এদেশের সব আলেমদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। এই জন্য আর দলাদলি করেন না, আসেন সবাই এক হই, এই দেশটাকে ঘুরি। সত্যিকারের ইমানদার হন, দিন বিজয়ের অত্যন্ত প্রহরী সৈনিক আপনি হবেন। আপনি নিজে দিনের জন্য আসেন, আল্লাহ পথ সহজ করে দিবেন। চেষ্টা আমি করতে পারবো, 100 বছরে কিছু নাও হতে পারে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব, পরিপূর্ণতা যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে সেই পরিপূর্ণতা কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনারা যে আসছেন, আমরা মোনাজাতের মাধ্যমে শয়তানের চপেটাঘাত করে শয়তানের নিকৃষ্ট গালকে আজকে এই ময়দান থেকে
আমরা গুনাহমুক্ত হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা সবাই মুবারক এই মাহফিল থেকে মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় নিব। সবাই দিল থেকে আমরা মোনাজাত করে এরপরে বাড়ি যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমাকে আমার সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। এই